হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর অনেক দিন পর আমি সারাদিন কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো সামনে যেহেতু পুজো, নিজের রূপচর্চা তো সবাই করছে, আবার একটু ঘর দোগারের চর্চাও করার দরকার। ঘর বাড়ি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। আর দেখো, কাজ করার আগেই ফোনে গান চালিয়ে নিয়েছি, নাহলে এনার্জি পাবো না। কারণ ঘরের এত জিনিসপত্র দেখে মাথা ঘুরছে, আমি কতক্ষণে কি করব। আর আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি, আর আমাদের পুরো বারান্দাটা খোলা, এত পরিমাণে নোংরা হয়, মানে প্রত্যেক মাসে ঘর পরিষ্কার করলেও তারপরেও সেই এত এত নোংরা বেরোবে। লোকজন দেখে হয়তো ভাববে যে আমাদের ঘর বাড়ি আমরা পরিষ্কারই করি না। যাই হোক, এক এক করে সব জিনিস নামানো শুরু করে দিয়েছি, আর আয়ুষ আমাকে হেল্প করছে, দেখতে পাচ্ছ। আর আলমারির ওপরটা পরিষ্কার করতে করতে অনেক জিনিসই আলমারির ওপর রয়ে গেছে, যেগুলো দেখেইনি, মানে এতদিন ধরে হয়তো এনেছি, মনেই নেই সব জিনিসগুলো কিনেছি। আর এই যে একটা আয়না কিনেছিলাম, প্রায় আজকে 3 থেকে 4 মাস হয়ে গেছে, এতদিন কোনো খোঁজখবরই ছিল না। এখন হঠাৎ করে দেখি আলমারিটার ওপর আয়নাটা রয়েছে, তো নামালাম, তারপর ঝুল ঝাড়া শুরু করলাম। প্রথমে ঘর ঝাড় দেওয়ার ঝাঁটা নিয়েছিলাম, মা বলছে এটা দিয়ে হবে না। তারপরে আরেকটা ঝাড়ু দিয়ে গেল, ওইটা দিয়ে দেখি বেশ সুন্দর পরিষ্কার হচ্ছে। আর এই দেখো আমার কত বড় একটা পিকচার। আর এটা আগে বাঁধানো ছিল, সেইটা খুলে এখন গুটিয়ে রেখে দিয়েছি, কারণ অনেকটা স্পেস নিচ্ছে আর ভালোও লাগছে না। তারপরে এই আলমারিটা চলে আসলাম পরিষ্কার করার জন্য। আর সত্যি কথা বলতে এই আলমারিটা না পরিষ্কার করতে গিয়ে আমার পুরো জীবন বেরিয়ে গেছে। কারণ অনেক জিনিসপত্র, এত জিনিসপত্র কোথায় রাখবো, মানে মাথায় কাজ করে না। আর এই দেখো, আমার ভাই হচ্ছে বড় ইঞ্জিনিয়ার, সব জিনিসপত্র নিয়ে সামসেটের ওপরে। আর এই যে হারমোনিয়ামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার বাবার হারমোনিয়াম। আমার বাবা গান গাইতো, আমার মেজদিকেও গান শেখাতো, বাট আমাকে পারলো না শেখাতে, কারণ আমি ভিআইপি মানুষ। যাই হোক, আর এই গোলাপ ফুলটা আমার একটা সাবস্ক্রাইবার আমাকে দিয়েছিল। হঠাৎ করে অনেক কিছু মনে পড়ে গেলো যে আগে কত কত সাবস্ক্রাইবারদের সাথে আমার দেখা হতো, কথা হতো, এখন তো সেরকম কিছুই না। আর এই ডায়েরিটা হচ্ছে আমার মেজদির ডায়েরি রাখার খুব শখ ছিল, অনেক কিছু লেখা ছিল ওই ডায়েরির মধ্যে, যেগুলো দেখানো যাবে না। সানসেটের ওপরে যে এত আবর্জনা ছিল কি বলবো, তো সব কিছু পরিষ্কার করে আবার সব জিনিস গুছিয়ে রাখছি। তারপর আবার মা চলে আসলো, মার এই শাড়িটা নিয়ে আলমারিটাকে ঢাকবে। আর আলমারি না কবার আনবো করে আনাই হচ্ছে না, তো মা আলমারির ভেতর থেকে এই শাড়িটা বের করে দিল। এতদিন না এই শাড়িটাকে খুব অপমান করেছিলাম, শাড়িটা ভালো না, এই না সেই না, বাট এখন যখন এটা আলমারির ওপর দিচ্ছে না, তখন মনে হচ্ছে শাড়িটা কি সুন্দর, মা এটা আলমারির ওপর পেতে দিচ্ছে। আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার বারান্দার ঝুল ঝাড়ার জন্য এসছে। আর এই দেখো, বললাম না যে দেখে মনে হবে কতদিন ধরে আমাদের ঘর বাড়ি আমরা পরিষ্কার করি না, এত এত ময়লা বেরিয়েছে, আমার সারা গায়ে ঝুল নোংরা লেগে রয়েছে। আর আমার অ্যালার্জির খুব সমস্যা, এদিকে গা হাত পা চুলকাচ্ছে, যে কি কষ্ট হচ্ছে মুখটা দেখলেই বুঝতে পারবে। তারপর চলে এসেছি ঘরটাকে মোছার জন্য। আর ভাই একটু ক্যামেরা করে দিচ্ছিলাম যে তোর মুখটাও একটু পরিষ্কার করে দিই। আর এখানের অনেক কথাই হচ্ছিল যে আমি ঘর মুছছি, আর ও না পেছন থেকে অনেক টোন কাটছিল। তো আমি বললাম, যখন তোর বিয়ে হবে, তোর বউ সেই কাজগুলো করবে, তখন তুই টোন কাটিস, দেখিস তোর অবস্থাটা কী হয়। তারপরে এই দেখো, ঘর বাড়ি সব পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আমি স্নান করে ফ্রেশ, আমি আর পাচ্ছি না, অ্যালার্জির ওষুধ না খেলে আমি বোধহয় শ্বাসকষ্টেই মরে যাব। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।